কর্মফল শেষ হয়ে গেলে তার আর থাকার কোনো অধিকার থাকে না। দেখবেন ছোটবেলায় স্কুলে শেখায় যে কিভাবে একটা বীজ মাটিতে পুঁতে তাতে জল দিতে হয়, সেই বীজটা থেকে কিভাবে পাতা বেরোয়, স্কুলে শেখায় না? যে মাটিটাকে নরম করে ভিজিয়ে নিয়ে তার মধ্যে একটা বীজ, ছোলার দানা হতে পারে, মটরের দানা হতে পারে, এটা ছোলা বা মটরের দানা মাটিতে পুঁতে দেওয়া হলো, তাতে জল দেওয়া হলো। কিছুদিনের মধ্যেই দেখা যাবে সেই মটর বা ছোলার ভেতর থেকে একটা অঙ্কুর বেরোচ্ছে। তবে হ্যাঁ, কোনো কোনো বীজের একসঙ্গে দুটো পাতা বেরোয়, আর কোনো কোনো বীজের একটা পাতা বেরোয়। যেটার একটা পাতা বেরোয় তাকে বলে একবীজপত্রী, আর যেটার দুটো পাতা বেরোয় তাকে বলে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তা প্রেম নামক যে প্রেমের একটা বিরাট বড় বৃক্ষ বাড়িতে লাগাবো, সেখান থেকে ফল পাবো, ফুল পাবো, ছায়া পাবো, অনেক কিছু পাবো। একটা গাছ লাগালে চারটে জিনিস পাওয়া যায়। গাছকে আমরা ঠিক ঠিক ভালোবাসতে পারি না, কারণ আমরা বাঙালি তো, আমরা বিনা প্রচেষ্টাতে অনেক গাছ পেয়ে গেছি আমাদের দেশে। মরুভূমির লোকেরা জানে গাছের জন্য কত শান্তি। আর বাংলায় রাস্তাঘাটে চলতে ফিরতে গাছ দেখা যায়, ওই জন্য গাছকে আমরা ঠিক ঠিক মর্যাদা দিতে পারিনি। একটা গাছ যদি লাগানো হয় তাতে শুধু একটা উপকার হয় না, চারটে উপকার হয়। গাছের ফল পাওয়া যেতে পারে, গাছের ফুল পাওয়া যেতে পারে, আবার গাছের পাতায় অক্সিজেন হয়, আবার গাছের নিচে গিয়ে দাঁড়ালে রোদ্দুর থেকে মুক্তি পাওয়া, ছায়া পাওয়া যায়। তাহলে ফল, ফুল, বাতাস এবং ছায়া, চারটে জিনিস পাওয়া যায়। একটা গাছ চারখানা উপকার করছে, অথচ আমরা নরাধম, হয় সেই গাছ কেটে ফেলছি, নয় গাছকে আমরা শূন্য করে দিচ্ছি, নিজের স্বার্থের জন্য গাছকে পৃথিবী থেকে বিদায় দিচ্ছি। তাই গাছ লাগানো হচ্ছে বিরাট বড় একটা পুণ্যের কাজ। আমাদের মুনি ঋষিরা বলেছেন যে গাছ হচ্ছে আমাদের অভিভাবক। অভিজ্ঞান শকুন্তলম বলে কালিদাসের একটা নাটক আছে। কালিদাস, মহাকবি কালিদাস সংস্কৃত ভাষায় নাটক লিখেছিলেন অভিজ্ঞান শকুন্তলম। সেখানে শকুন্তলা যখন বিদায় নিচ্ছে, তখন কন্যামণি শকুন্তলার পালক পিতা তিনি বলছেন যে হে বৃক্ষগণ, যে মেয়েটি আপনাদেরকে জল দিত, যে মেয়েটি আপনাদেরকে এত সুন্দর সেবা শুশ্রূষা করে বড় করেছিল, সেই মেয়েটি আজকে শ্বশুর বাড়ি যাচ্ছে। হে বৃক্ষগণ, আপনারাও আশীর্বাদ করুন। তাহলে বৃক্ষদেরকেও পরিবারের অভিভাবক হিসেবে চিন্তা করতে হয়। বৃক্ষ আমাদের সারা জীবন উপকার করে, আর আমরা তার শুধু অসম্মান করি। তাই বৃক্ষ থেকেই তো আমাদের সমস্ত ভক্তি লাভ হয়। তুলসী গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে? চন্দন গাছ ছাড়া আপনার ভক্তি লাভ হবে? ভক্তি লাভের সমস্ত উপকরণ বৃক্ষ থেকে আসে। সেই জন্য বৃক্ষকে চৈতন্যদেব বিরাট বড় সম্মান দিয়ে কি বললেন, যে তররিব সহিষ্ণু না, গাছের থেকে শেখো সহ্য ক্ষমতা কিভাবে অর্জন করতে হয়। গাছ তোমার গুরু, গাছ তোমার মাস্টার মশাই, ওনার কাছ থেকে শেখো কিভাবে সহ্য ক্ষমতা অর্জন করতে হয়। শীতকালে আমরা কাঁথা গায়ে দিই, বর্ষাকালে ছাতা মাথায় দিই, আর গাছ শীতকালে কাঁথাও নেয় না, বর্ষায় ছাতাও নেয় না। তাই গাছ যদি করতে হয়, একটা বীজ লাগবে আগে। বীজ পুঁতলে বীজ থেকে একটা পাতা বেরোতে পারে, দুটো পাতা বেরোতে পারে। ঠিক তেমনি প্রেমরূপী বীজের দুটি পাতা, সুখ আর শান্তি। সুখ পাওয়া যায় শরীরে, শান্তি পাওয়া যায় মনে। সুখ পাওয়া যায় শরীরে। মনে করুন এসি গরমকালে আপনি একটা এসি ঘরে ঢুকলেন, গাটা যেন একদম জুড়িয়ে গেল। কিন্তু মনে করুন কারো যদি ছেলে মারা যায়, সে যদি এসি ঘরে গিয়ে বসে, তার গরম থেকে তাপটা না হয় সে কমবে, কিন্তু তার বুকের ভিতরে যে কষ্টটা হচ্ছে, সেটা কি ক্ষমতা আছে ওই এসির কমিয়ে দেবার?
কিন্তু সেই লোকটি যদি ভক্ত হয়, সেই লোকটি যদি হরিনাম ভালোবাসে, কীর্তন ভালোবাসে, তাহলে সে একবার চিন্তা করবে যে আজকে আমার যেমন ছেলে মারা গেছে, শ্রীবাস পণ্ডিতের ওই রকম একদিন ছেলে মারা গেছিল। চৈতন্য মহাপ্রভু কীর্তন করছেন আর শ্রীবাসের ছেলে মারা গেছে। শ্রীবাস চৈতন্য মহাপ্রভুকে এত ভালোবাসে যে স্ত্রীকে গিয়ে বলল, তুমি কান্নাকাটি করো না, আমার মহাপ্রভুর কীর্তন শেষ হোক, মহাপ্রভু বাড়ি ফিরে যাক, তারপর তুমি কান্নাকাটি করো। যার ছেলে মারা গেছে সেই মা কি এই কথা শুনতে পারে? মায়ের মুখ থেকে তখন আপনি কান্নার আওয়াজ বেরিয়ে যাচ্ছে। তখন শ্রীবাস করলো কি, একটা কাপড়ের পুঁটলি নিয়ে স্ত্রীর মুখের মধ্যে গুজে দিল যাতে আওয়াজ না বেরোয়। ওদিকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস তোমার বাড়িতে কীর্তন করতে আসলে তো খুব আনন্দ হয়, আজকে কেন আনন্দ হচ্ছে না? চলো তো ঘরে গিয়ে দেখি। মহাপ্রভু নিজেই চললেন অন্দরমহলে, গিয়ে দেখে শ্রীবাসের স্ত্রী কান্নাকাটি করছেন আর কোলের কাছে মৃত ছেলে পড়ে আছে। নিমাইকে দেখে আরো ভাবাবেগ হলো সত্যি শ্রীবাসের স্ত্রীর, মালিনী দেবীর। বলে, নিমাই তুমি কীর্তন করছো আর আমার ছেলে মারা গেল, তাহলে তোমার কীর্তনের কি ফল পেলাম আমি? এই কথা যখনই বলেছে তখন গৌর সুন্দর বলছেন, তুমি কি চাও মা? আমি চাই আমার এই মরা ছেলে উঠে আমাকে মা বলে ডাকুক। বলে, সেটা চাইছো তুমি? বলে, হ্যাঁ আমি ওটাই চাই। তোমার যদি হরিনামের কোনো ফল থাকে, মহিমা থাকে, এক্ষুনি আমাকে আমার মরা ছেলের সঙ্গে কথা বলা। তখন গৌর সুন্দর বললেন যে, তুমি চিন্তা করো না, আমি তাই চেষ্টা করছি। অলৌকিক ক্ষমতা বলে গৌর সুন্দর সেই মৃত ছেলের বুকে হাত বুলাতে লাগলেন আর বললেন, শ্রীবাসের স্ত্রীকে আমি মায়ের মতনই ভালোবাসি আর তোমাকে আমি ভাইয়ের মতনই ভালোবাসি। ভাই, একবার উঠে বসো তো, তোমার মায়ের সঙ্গে একবার কথা বলে যাও। আমি জানি তোমার জীবনের কর্মফল শেষ হয়েছে, তাই তুমি দেহত্যাগ করেছ, কিন্তু তোমার মা সেটা বুঝতে পারছেন না। একবার উঠে কথা বলো ভাই। যেই না বুকে হাত বোলাতে লাগলেন গৌর সুন্দর, অলৌকিক কৃপা বলে সেই মৃত ছেলে উঠে বসল। উঠে বসে মহাপ্রভুকে হাত জোড় করে বলছে, প্রভু আমি অনেক দূরে চলে গেছিলাম, আবার কষ্ট করে আমাকে এই শরীরে ফিরে আসতে হলো, আপনি আমাকে কেন ডাকলেন? গৌর সুন্দর বললেন, এই যে তোমার মা একটু তোমার সঙ্গে কথা বলতে চাইছে। ইনি আমার কোন মা? যেই বলেছে কোন মা, শ্রীবাসের স্ত্রী তখন বলছে, খোকা তুই আমাকে চিনতে পারছিস না? আমি তোর মা, মালিনী দেবী। তখন ছেলে হাত জোড় করে বলছে, মা আমার যতবার জন্ম হয়েছে ততবার একজন করে আমার মা হয়েছে। এই দেহত্যাগ করে যখন আমি বেরিয়ে যাচ্ছি তখন আমার সমস্ত জন্মের মায়েদের মুখগুলো মনে পড়ছে। কাজে তুমি যে কোন মা আমি প্রথমে বুঝতে পারছিলাম না। তুমি আমার এই জন্মের মা, তেমনি আগের জন্মে আমার আরেকজন মা ছিল, তার আগের জন্মে আরেকজন মা ছিল, আমি বহুবার মা পেয়েছি, তেমনি তোমাকেও এইবারে আমি মা হিসেবে পেয়েছি। আমার কর্মফল শেষ হয়েছে মা, এই শরীর ধারণ করে আর আমার থাকা সম্ভব নয়, তুমি আমাকে অনুমতি দাও আমি বিদায় নিই। তখন মালিনী দেবী বললেন, তাহলে তুই আমার কোলে থেকে শান্তি পাবি না? বলে, না মা, কর্মফল শেষ হয়ে গেলে তার আর থাকার কোনো অধিকার থাকে না। যেমন যদি কেউ মিলিটারিতে চাকরি পায় তখন মিলিটারি কোয়ার্টার সে ব্যবহার করে, কিন্তু মিলিটারি চাকরি যখন তার শেষ হয়ে যায় ওই মিলিটারি কোয়ার্টার আর সে ব্যবহার করতে পারবে? তেমনি দেহটা একটা কোয়ার্টার, যতদিন আমাদের কর্ম ফল ততদিন এই দেহের মধ্যে থেকে ভোগ করা, কর্মফল শেষ হলে এই কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে। এই তত্ত্ব যখন শ্রীবাসের স্ত্রী বুঝতে পারলেন তখন মাথায় হাত দিয়ে বললেন, বাবা আমি খুব কষ্ট, তুই খুব কষ্ট পেয়েছিস আমার জন্য এই শরীরে ফিরে আসতে, যাক আমাকে একবার মা বলে ডেকেছিস, এতেই আমার শান্তি। তুই আবার তোর ওই নিজের দেশে চলে যা বাবা, আবার নিজের দেশে চলে যা, তোকে কষ্ট করে এখানে আমার সামনে থাকতে হবে না। তখন শ্রীবাসের স্ত্রীর সামনে আবার সেই ছেলে ঢলে পড়ল। এই হচ্ছে মহাপ্রভুর জীবনের ঘটনা। কাজে যদি কারোর ছেলে মারা যায়
সে এসি ঘরে গেলে কিন্তু শান্তি পাবে না, হয়তো তাপটা তার কমবে, শরীরে ঘাম ঝরছিল ঘামটা ঝরবে না, কিন্তু এসি ঘরে গেলে সে মৃত্যু ওই পুত্র শোকের কষ্ট থেকে মুক্তি পাবে না। কিন্তু সঙ্গে সঙ্গে যদি শ্রীবাস পণ্ডিতের কথা চিন্তা করতে পারে যে শ্রীবাস পণ্ডিত এইভাবে পুত্র হারিয়েছিল, সে মহাপ্রভুর চরণ বুকে নিয়ে পুত্র শোক ভুলেছিল, তেমনি আমিও তো গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসি, আমিও পুত্র শোক ভুলে থাকব। তাই সুখ হয় শরীরে আর শান্তি হয় মনে। ভালোবাসা থেকে দুটো জিনিসই পাওয়া যায়, সুখও পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়। কিন্তু জানিস সখী, আমি প্রেমরূপী বীজ পুঁতেছিলাম, তাতে সুখও পেলাম না, শান্তিও পেলাম না। সুখ আর শান্তি দুটো পল্লব, আমার যুগল পল্লব হলো না। প্রেমরূপী বৃক্ষের বীজ থেকে আমি যুগল পল্লব আশা করেছিলাম, শরীরে সুখ আর মনে শান্তি, কিন্তু হলো না। আর প্রেম আমার জীবনে কিভাবে এলো জানিস? প্রতিপদ চাঁদ যেমন উদয় হওয়া মাত্র বিলীন হয়ে যায়, চোখে দেখা যায় না, ঠিক তেমনি প্রতিপদ চাঁদ উদয় হইছে যামিনী, প্রতিপদ চাঁদ 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 পদ চাঁদ প্রতিপদ চাঁদ উদয় জয়িছে যামিনী, সুখ লব ভই গেয় নৈরাশা, প্রাণ সখী রে সুখ লব হই গেয় নৈরাশা, প্রাণ সখী রে সুখ লব। আমি কৃষ্ণের দর্শন সুখে বঞ্চিত, দর্শন সুখে বঞ্চিত হলাম গো সখী, দর্শন সুখে আমার দেখার আশা মিটল না রে, পরশ সুখ দূরে ঠাকুর দেখার আশা মিটল না, পরশ সুখ দূরে ঠাকুর দেখার আশা, আশা মিটল না, পরশ সুখ দূরের কথা দেখার আশা মিটল না রে, পরশ সুখ দূরে মিটিল না রে, না ভেল যুগল পলাশা, সখী রে সখী রে কো কহ আও মাধাই, প্রাণ সখী রে কো কহ আও মাধাই, প্রাণ সখী রে বহুরা হলো বিছুরাই রে, প্রাণ সখী রে বহু
কৃষ্ণ সেবা জানি না, না সেবা জানি না গো, আমি কৃষ্ণ সেবা জানি না, সেবা জানি না, তাই গোবিন্দ হারাইলাম। আমি কৃষ্ণ সেবা জানি না, সেবা জানি না রে, গোবিন্দ হারাইলাম। যে আদরে আদরে ফিরে গো, আমি তাই গোবিন্দ হারাইলাম। সে যে আদরে আদরে থাকে গো, তাই গোবিন্দ আহায় আদরে আদরে থাকে গো, হারাইলাম কৃষ্ণ সেবা জানি না, জানি না গো, ও জানে চন্দ্র চকরিনী বঞ্চব, চকরিণী বঞ্চব, ও জানে চন্দ্র চকরিণী বঞ্চব, আরে মাধবী মধু পশু মাধবী মধুপশু জান, মাধবী মধুপশু জান, অনুভবী কানু প্রীতি অনুমানিয়ে রে, অনুভবী কানু প্রীতি অনুমানিয়ে রে, অনুভবী কানু প্রীতি অনুমানিয়ে রে, সখী রে। অনুভবী কানু প্রীতি অনুমানিয়ে ঘটন বিহীন রওয়া, ঘটন বিহীন কথাগুলো গান গিয়ে বললাম তো ওই জন্য হয়তো বোঝা গেল না। আগেকার দিনের শ্রোতাদের পদ মুখস্থ থাকতো, ওই জন্য তারা গান শুনেই আনন্দ পেতেন, কিন্তু এখনের শ্রোতার তো পদ মুখস্থ থাকে না, ওই জন্য গান শুনেই যে আনন্দ পাবে তা নয়, ব্যাখ্যা করে দিলে তবে আনন্দ পাবে। এবার ব্যাখ্যাটা করি। বলছে কো জানে চন্দ্র চকরিণী বঞ্চব, চকর পাখি চাঁদকে ভালোবেসে পূর্ণিমার রাতে উড়তে 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 আকাশে চাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু আপনারা সবাই জানেন পৃথিবীর বায়ুমণ্ডলের একটা সীমা আছে, তাই না? পৃথিবীর বায়ুমণ্ডলের একটা সীমা আছে, তো তারপরে আর পাখি গিয়ে উড়তে পারবে না, কারণ বায়ুমণ্ডলের সীমা পর্যন্ত পাখির ওড়ার ক্ষমতা, তারপরে তো ফাঁকা জায়গায় রকেট ছাড়া কেউ যেতেই পারবে না। সেই জন্য পাখি গিয়ে কিন্তু ওই বায়ুমণ্ডল পার করে দিলে আর উড়তে পারবে না। সেই জন্য পৃথিবী থেকে কোনো চকর পাখি চাঁদকে ভালোবেসে চাঁদের চারিপাশে ঘুরবে বলে উড়তে 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 চাঁদের কাছে যাওয়ার চেষ্টা করে, যতদূর সম্ভব উড়ে যায়, তারপর আর যেতে পারে না। সেই উদাহরণ রাধারানী দিচ্ছেন
যে চকর পাখিটা চাঁদকে ভালোবেসে উড়তে 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 তার কাছে চলে যাবার চেষ্টা করেছে, ওই চকর পাখি কোনোদিন যদি জানতো যে ওই চাঁদকে আমার ধরা সম্ভব নয়, তাহলে কি চকর পাখি অত কষ্ট করে উড়ে যেত? তাই রাধারানী নিজেকে বলছেন চকর পাখি, আর কৃষ্ণকে বলছেন চাঁদ। কে জানতো রে যে ওই চাঁদ এই চকর পাখিকে বঞ্চিত করে মথুরায় চলে যাবে আর কখনো বৃন্দাবনে আসবে না? কো জানে চন্দ্র চকরিণী বঞ্চব মাধবী মধুপ সুজান। মধু মানে ভ্রমর, মধু পান করে যে, মধু প মধুপ মানে ভ্রমর মধু পান করে, মৌমাছি মধু পান করে, ভ্রমরকে মধুপ বলা হয়। ভ্রমরের কি স্বভাব? না মধু পান করে সেই ফুলটা থেকে মধু টেনে নিয়ে ওই ফুলটার কাছে আর কখনো আসবে না, এবার নতুন কোন ফুলে যাবে যেখানে মধু আছে। তাই রাধারানী কৃষ্ণকে বলছেন ভ্রমর, মধুকর, আর নিজেকে বলছেন ফুল। যে আমার প্রেম মধু পান করে কৃষ্ণ যে উড়ে চলে যাবে মথুরায় আর কখনো আসবে না, এটা যদি আমি জানতাম তাহলে কি কৃষ্ণকে আমার কাছে আসতে দিতাম? সুজান, সুজান বলতে এখানে সুজন, সুজনের অভিনয় করে ওই ভ্রমর আমার কাছে এসেছিল, আমাকে ভালোবেসে চলে গেল মথুরায়, আর তো এলো না। মাধবী মধুপ সুজান, কো জানে চন্দ্র চকরিণী বঞ্চব মাধবী মধুপ সুজান। এইবার দেখুন মজার ব্যাপার হচ্ছে, এতক্ষণ যা বললো দুটোতেই কিন্তু কৃষ্ণকে নিন্দে করা হলো। যে কৃষ্ণ চাঁদের মতন চকরকে ঠকিয়েছে, চাঁদ যেমন চকরকে ঠকায় তেমনি আমায় ঠকিয়েছে, ভ্রমর যেমন ফুলকে ঠকায় তেমনি আমাকে ঠকিয়েছে। দুটোই তো কৃষ্ণকে উদ্দেশ্য করে নিন্দে করা হলো। এবারে পরক্ষণেই আবার কি কথা বলছে দেখুন। ভাবছে কৃষ্ণ চলে এসেছে, নিজের নিন্দে শুনে যদি চলে যায়, সেই জন্য আবার রাধারানী কথাটা ঘুরিয়ে দিচ্ছে। পরের লাইনেই কথাটা ঘুরিয়ে দিচ্ছে যে না 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 না, কৃষ্ণ চকরের, কৃষ্ণ চাঁদের মতোও নয় আর ভ্রমরের মতোও নয়। কৃষ্ণকে তো আমি ছোটবেলা থেকে দেখেছি, ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ওকে আমি ভালো করে চিনি। ওর কখনো এরকম স্বভাব নয় যে আমাকে কষ্ট দিয়ে মথুরায় গিয়ে বসে থাকবে। আসলে বিধাতাই বোধহয়, বিধাতা এমন কোন কলকাঠি নেড়েছে যে আমার কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। পরের লাইনেই বলছে অনুভবী কানু প্রীতি, অনুভবী কানু প্রীতি মানে কৃষ্ণের প্রেমটাকে অনুভব করে মানিয়ে আমি মনে করছি বিঘটন, এই যে আমার জীবনের দুর্ঘটনা, বিহি নিরমান, বিধাতাই করেছে এই ঘটনা। অনুভবী কানু, এখানে অনুভবী মানে অনুভব করে, অর্থাৎ এক্সপেরিয়েন্স করে। কৃষ্ণের প্রেমকে আমি জীবনে অনুভব করে বুঝতে পারলাম। একটা মানুষকে ভালোবাসলে তার যদি 24 ঘন্টা তার সঙ্গে কথাবার্তা বলা হয়, তার সঙ্গে খাওয়া দাওয়া করা হয়, কি গো 1 বছরের মধ্যে বোঝা যাবে না মানুষটা কেমন? হয়তো 1 ঘন্টার জন্য আপনি একটা মানুষকে দেখলেন, বুঝতে পারবেন না। জ্যোতিষী হলে হয়তো হাত পাত দেখে বুঝে যাবেন, হাত পাত দেখে জ্যোতিষী যদি হন হয়তো বুঝে যাবেন, কিন্তু সাধারণ লোকের তো মানুষ চেনা মুশকিল। কিন্তু কেউ যদি 1টা বছর ধরে কারোর সঙ্গে ঘর করে, তাহলে তো তাকে হাড়ে হাড়ে চিনবে। মায়েরা যেমন বাবাদেরকে হাড়ে হাড়ে চেনে। তাই রাধারানী বলছেন যে আমি তো সেই ছোটবেলা থেকে কৃষ্ণকে দেখছি। পুতনা বধ করেছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরিগোবর্ধন ধারণ করেছে, কালীও দমন করেছে, সারা জীবন সমাজ কল্যাণমূলক কাজ করেছে, মানুষের উপকার করেছে। সে কখনো পারে একজনকে কষ্ট দিয়ে মথুরায় গিয়ে বসে থাকতে? কাজে কৃষ্ণের এটা স্বভাব নয় যে আমাকে কষ্ট দিয়ে মথুরায় গিয়ে বসে থাকবে। নিশ্চয়ই বিধাতা মাঝখান থেকে কোনো কলকাঠি নেড়েছে যে কৃষ্ণকে আমার কাছ থেকে দূর করে দিয়েছে। অনুভবী কানু প্রীতি, অনুমানিয়ে আমি অনুমান করছি, বিঘটন এই যে আমার জীবনের ঘটনা, বিহি নিরমান, বিধাতা নির্মাণ করেছে, বিধাতা করেছে এই কাণ্ড, কৃষ্ণ নয়। তাই এবার বিধাতার প্রতি আক্ষেপ করছেন। এবার যেটা বলছি চৈতন্য চরিতামৃত থেকে বলছি, এতক্ষণ বৈষ্ণব পদাবলী থেকে বলছি, এবার চরিতামৃত। ওরে বিধি অকরুণ, ওরে বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন, ওরে বিধি অকরুণ দেখাইয়া কৃষ্ণানন, নেত্র
আমার কৃষ্ণকে যে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে মথুরায় নিয়ে গিয়ে বসিয়েছিস, পাপ করেছিস তুই। কি পাপ করা? কাউকে কিছু দান করে যদি সেটা কেড়ে নেওয়া হয়, সেটা একটা পাপ। মায়েরা কিছু মনে করবেন না। মনে করুন আপনি একজন গায়কের গান শুনে ভালোবেসে তাকে 100 টাকা দিলেন, আবার একটু পরে তার কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে দিলেন। আমার জীবনেই ঘটেছে বাবা। এমন একটা জায়গায় গান ছিল, বলবো না, সেই গ্রামের নাম বললে সবাই জেনে ফেলবে, তো সেটা খারাপ হবে। একটা গ্রামে গান করছি, একটা লোক, আজকের কথা বলছি না, প্রায় 35 বছর আগের গল্প বলছি। 35 বছর আগে 50 টাকার অনেক দাম ছিল। তখন একটা লোক ওরকম 50 টাকা ঝুলাতে ঝুলাতে আসরে আসছে। সুমন বাবুর কীর্তনে সন্তুষ্ট হইয়া এই 50টি টাকা আমি উপহার দিলাম, এই বলে দিল ঝুলিয়ে। না না, তারপর গান শোনার পর দেখি ওই লোকটা ঘুরে ফিরে এসেছে। সুমন বাবু, ওই যে 50 টাকাটা দিয়েছিলাম ওইটা ফেরত দেবে। তাহলে এই আবার কি আপনি বলছেন? আপনি বললেন সন্তুষ্ট হইয়া, ঘুরিয়ে ফিরিয়ে কত কি করলেন। তো শুনুন, তখন গ্রামের লোককে দেখানোর জন্য দিয়েছিলাম, এখন তো আর গ্রামের লোক কেউ দেখতে পাচ্ছে না, এই সময় ফেরত দেন। ঠিক আছে, আপনি 5 টাকা রাখুন, 45 টাকা আমি ফেরত দেন। তাহলে এইরকম লোক আমার জীবনে আমি দেখেছি। তাহলে কেউ যদি দান করার পর আবার কেড়ে নেয়, সেটা কিন্তু একটা পাপ। শাস্ত্রের ভাষায় এই পাপটাকে কি নাম দেওয়া হয়েছে? শাস্ত্রের ভাষায় এই পাপটাকে নাম দেওয়া হয়েছে দত্তাপহারী। দত্ত, দত্ত মানে যেটা দেওয়া হয়েছে, অপহারী মানে কেড়ে নেওয়া। দেবার পর আবার কেড়ে নেওয়া, এটা পাপ। একে বলে দত্তাপহারী পাপ। পাপ কইলি দত্ত অপহার রে, পাপ কইলি দত্ত অপহার। পাপ কইলি দত্ত অপহার, পাপ কইলি দত্ত অপহার। ওরে বিধি তোমার নিঠুর, ওরে বিধি তোমার নিঠুর। বলি অন্যান্য দুর্লভ জন, অনন্য দুর্লভ জন প্রেমে করাস সম্মিলন। ওই অনন্য দুর্লভ জন প্রেমে করার সম্মিলন। অকৃতার্থে কেন করিস দুর্গ, অকৃতার্থে কেন করিস দুর্গ, অকৃতার্থে কেন করিস দুর্গ। আমি যে গানগুলো গাইলাম চৈতন্য চরিতামৃত থেকে গাইলাম। আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ যেটা লিখেছেন না, এটা ভাগবতের একটা শ্লোকের অনুবাদ করেছেন। এই অংশটা আসলে ভাগবতের শ্লোকের অনুবাদ। শ্লোকটা কি? অহো বিধাতস্তব নকচিদ্বয়া সংয়োজ্য মৈত্র্যা প্রণয়েন দেহিনা তাংশাকৃতার্থান বিজুনংসি অপার্থকম বিচেষ্টিতং তে অর্ভগ চেষ্টিতং যথা। ভাগবতের এই শ্লোকের বঙ্গানুবাদ করছেন কৃষ্ণদাস কবিরাজ। ওরে বিধি তু বড় নিঠুর, অনন্য দুর্লভ জন। অনন্য দুর্লভ মানে আমার কাছে ও যেমন দুর্লভ, ওর কাছে আমিও তেমন দুর্লভ। এটা হলে একে বলে অনন্য দুর্লভ, মানে পরস্পরের প্রতি পরস্পর দুর্লভ। মনে করুন একজন চাকরি করে আমেরিকায়, একটা কোম্পানির মালিক, সিইও। একটা কোম্পানির সিইও, বিরাট বড় কোম্পানির মালিক, আমেরিকায় চাকরি করে। একটা ছেলে, আরেকটি মেয়ে ভারতবর্ষে চাকরি করে, সেও একটা বড় কোম্পানির মালিক। তাহলে দুজনের কাছে দুজন দুর্লভ হলো না? এমন তো নয় যে একজন হচ্ছে কোম্পানির মালিক বা ম্যানেজার, আর একজন হচ্ছে রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা হলে সে সুলভ হতো, রিক্সা চালানো বন্ধ করে বিয়ে করে চলে গেল আমেরিকায়, সেটা হয়ে গেল।
কিন্তু সেটা তো নয়। ও যেমন দায়িত্বশীল, ও যেমন গুণবান রূপবান, এও তেমনি দায়িত্বশীলা রূপবতী গুণবতী। এও দুর্লভ, ও দুর্লভ। ওর কাছে এ দুর্লভ, এর কাছে ও দুর্লভ। এই পরস্পরের প্রতি পরস্পর দুর্লভ দুজন, তাদেরকে তুই এক জায়গায় করিস, আবার তাদের মনোবাসনা পূর্ণ হতে না হতেই তাদেরকে বিচ্ছিন্ন করে দিস। এই কাণ্ডটা তুই কেন করিস বিধাতা? অন্যান্য দুর্লভজন প্রেমে করা সে সম্মেলন, আবার অকৃতার্থে কেন করিস দূর? অকৃতার্থে মানে মনোবাসনা পূর্ণ না হতে। কৃতার্থ মানে যার মনোবাসনা পূর্ণ হয়েছে, কৃতার্থ মানে মনোবাসনা পূর্ণ হয়েছে। আর অকৃতার্থ মানে যার মনোবাসনা পূর্ণ হলো না। দুর্লভ দুজনকে তুই এক জায়গায় করাচ্ছিস, আর তাদের মনোবাসনা পূর্ণ হতে না হতে তাদের বিচ্ছিন্ন করে দিস। কিন্তু ছেলে খেলা। ছেলে খেলা কেন না? একটা বাচ্চা ছেলে যেমন মাটির বর আর মাটির বউ, মাটির বর আর মাটির বউ নিয়ে পুতুল খেলা করছে। একটা মাটির বর, একটা মাটির বউ। মাটির বরটাকে ধরে মালা পরিয়ে দিচ্ছে মাটির বউয়ের গলায়, মাটির বউটাকে ধরিয়ে মালা পরিয়ে দিচ্ছে মাটির বরের গলায়। বিয়ে দিচ্ছে মাটির বর মাটির বউয়ের সঙ্গে, পুতুল তো পুতুল খেলা করছে। আর বিয়ের 5 মিনিট পরেই বরটাকে ধরে এরকম ঠুকে ভেঙে দিল। তাহলে একটা বাচ্চা ছেলে যেমন মাটির বর পুতুল খেলা করে, বিয়েও করালো, মালা বদল করিয়ে দিল, আবার 5 মিনিট পর বর ঠুকে ভেঙে দিল। ওই বাচ্চা ছেলের কি বোঝার ক্ষমতা আছে যে বিয়ের 5 মিনিটের মধ্যে যদি কারোর বর মরে যায় তার অবস্থাটা কি হয়? কোন নারীর যদি বিয়ে হয় আর 5 মিনিটের পরে যদি তার বরটা মরে যায়, তাহলে সেই নারীর অবস্থাটা কি হয়? এটা কি বোঝার ক্ষমতা ওই বাচ্চা ছেলের আছে? নেই বলেই তো সে বরটাকে ঠুকে ভেঙে দিল, নাহলে ভাঙতে পারত না। তেমনি ওরে বিধাতা, তুই সেই কাণ্ড করছিস। আমার গোবিন্দের সঙ্গে আমাকে মিলিত করেছিস। গোবিন্দ আমার কাছে দুর্লভ, আমিও গোবিন্দের কাছে দুর্লভ। কারণ কৃষ্ণ যেমন রাজপুত্র, নন্দ রাজার ছেলে, আমিও তেমনি বৃষভানু রাজার মেয়ে, আমি রাজকন্যা। আমিও রাস্তাঘাটে যাত্রার সঙ্গে কথা বলতে পারি না, আমার একটা মান মর্যাদা আছে। কাজে আমার কাছে ও দুর্লভ, ওর কাছে আমি দুর্লভ। দুজনকে তুই মিলিত করলি, কিন্তু আবার কিছুক্ষণ পরেই আমাদের মনোবাসনা পূর্ণ না হতেই বিচ্ছিন্ন করে দিলি। শিশুর মতো কাজ করছিস তুই। পাপ কইলি দত্তই অপহার। তাই এই আমার জীবনের ঘটনা দেখে মনে হয় বিধাতা এই কাণ্ড করেছে। কৃষ্ণের এমন স্বভাব নয়, বিঘটন বিহীন মন। কিন্তু ওরে ললিতা, যে কৃষ্ণের জন্য আমি এত ব্যথা পেলাম জীবনে, ভাবলাম সেই কৃষ্ণ ভুলে যাওয়াই ভালো, ভুলে যাওয়াই ভালো। কিন্তু আমার প্রাণ বোঝে না, আমার এই পাপ পরাণ বারে বারে সেই কৃষ্ণের কথাই চিন্তা করে আর কষ্ট পায়। বলে পাপ পরাণ আনো নাহি জানো তো, পরানো মন আনো নাহি জানো তো। পাপ পরাণ বোঝে না রে, আমার পাপ পরাণ বোঝে না রে। এত দুঃখেও কৃষ্ণ নাম ভোলে না, পাপ পরাণ বোঝে না রে। এত দুঃখে কৃষ্ণের নাম ভোলে না। বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এত দুঃখেও কৃষ্ণ নাম ভোলে না। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এত দুঃখে কৃষ্ণ নাম ভোলে না। পাপ পরাণ বোঝে না রে। কানু কানু করি ঝুর রে, কানু কানু করি ঝুর রে। বিদ্যাপতি কহ
এইবার আমি বলবো আপনাদের, আমি গানটা যখন শুরু করেছিলাম বলেছিলাম কীর্তনের ইতিহাসে এই গানটি এমন একটি গান যে দুজন পদকর্তা লিখেছেন। একজনের জন্ম মহাপ্রভুর আগে, একজনের জন্ম মহাপ্রভুর পরে, প্রায় 150 বছরের ডিফারেন্স দুজন পদকর্তার মধ্যে। একজন শুরু করেছেন, একজন সম্পূর্ণ করেছেন। এই পদটি শুরু করেছিলেন কে? না, মিথিলার সর্বশ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। বিদ্যাপতির পদাবলী চৈতন্য মহাপ্রভুর বড় প্রিয় ছিল, তিনি এই পদটি শুরু করেছিলেন। আর গোবিন্দ দাস বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে গোবিন্দ দাস জন্ম নিয়েছিলেন। সেই গোবিন্দ দাস যখন বড় হলেন মিথিলায় গেছিলেন বিদ্যাপতিকে সম্মান জানাতে। বিদ্যাপতি তখন সশরীরে ছিলেন না, কারণ চৈতন্যদেবের পরে জন্ম নিয়েছেন গোবিন্দ দাস। আর বিদ্যাপতি তো চৈতন্যদেবের আগেই পরলোক গমন করেছেন, কিন্তু বড় কবি বলে সেই কবিকে সম্মান করতে গেছিলেন। যাওয়াতে বিদ্যাপতির যেসব অসম্পূর্ণ গান সেগুলো মিথিলা থেকে এনেছিলেন। বিদ্যাপতি যেসব গান শুরু করেছিলেন সম্পূর্ণ করতে পারেননি, সেই গানগুলো এনে গোবিন্দ দাস সম্পূর্ণ করে নিজে শেষে বিদ্যাপতির নামও লিখেছেন, নিজের নামও লিখেছেন। দেখুন, যারা বড় মানুষ হয় তাদের কখনো চুরি বিদ্যা থাকে না। তারা কারোর কাছ থেকে কিছু পেলে অকপটে সেটা স্বীকার করেন। এই পদটা যদি গোবিন্দ দাস শুধু নিজের নামটা লিখতেন তাহলে তো আমরা জানতেই পারতাম না যেটা শুরু করেছে বিদ্যাপতি আর গোবিন্দ দাস সম্পূর্ণ করছে। পদটা শেষ করার সময় বিদ্যাপতির পদ গোবিন্দ দাস সম্পূর্ণ করছেন, তাই শেষে যখন নাম লিখছেন আগে বিদ্যাপতির নাম লিখছেন, তারপর নিজের নাম লিখছেন গোবিন্দ দাস। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, গোবিন্দ দাস রসপুর ওগো রাধারানী, গোবিন্দ দাস রসপুর গোবিনোদিনী। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব গোবিন্দ দাস রসপুর। এই কথাটির দুটি মানে আছে। একটা মানে হলো বিদ্যাপতি বলছেন মাধব নিকরুণ, তার করুণা নেই, তাই তো রাধারানীর মতো রাজকন্যাকে কাঁদিয়ে তিনি মথুরায় চলে গেলেন। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব। আর গোবিন্দ দাস বলছেন না না, মাধব আমার নিকরুণ নয়, রসপুর, রসের পুর যেন আমার গোবিন্দ। তাই বিরহ রস আস্বাদন করার জন্য তিনি মথুরায় গেছেন। কেউ কাউকে ভালোবাসে কি না কি করে জানা যাবে? তার সামনে থাকলে না তার আড়ালে থাকলে? মায়েরাই বলো, কেউ কাউকে ভালোবাসলে কি করে বোঝা যাবে? হ্যাঁ, আড়ালে থাকলে বোঝা যাবে যে আমায় কি করে ভালোবাসে। ছেলে যদি সারাক্ষণ সামনে ঘুরঘুর 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 করে তাহলে ছেলেকে ভালোবাসেন কিনা বোঝা যাবে না। ছেলে যদি কখনো হোস্টেলে গিয়ে পড়ে, যে বছরে একবার ভর্তি করে দিয়েছেন, 1 বছর পর ছেলেকে দেখতে পাবেন, তখন দেখবেন মনের ভিতরটা কেমন করছে ছেলের জন্য। 1 বছর পর ছেলেকে দেখতে পাবেন, সারা বছর ছেলের মুখ দেখতে পাবেন না, এমন স্কুলে ভর্তি করেছেন। তখন দেখবেন বুকের ভিতরটা ছেলের জন্য হু 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 করছে। ওই জন্য সামনে থাকলে ভালোবাসা বোঝা যায় না, আড়ালে থাকলে ভালোবাসাটা বোঝা যায়। তাই গোবিন্দ আমার রাধারানীর প্রেমটা কতটা গভীর এইটা বোঝার জন্য আড়ালে থাকছেন। বিদ্যাপতি কহ নিকরুণ মাধব গোবিন্দ দাস রসপুর। বিদ্যাপতি বলছেন মাধব নিকরুণ, কিন্তু গোবিন্দ দাস বলছেন না না, উনি রসপুর, উনি রস আস্বাদন করার জন্য, বিরহ রস আস্বাদন করার জন্য রাধারানীকে আড়ালে রেখে নিজে মথুরায় বসে আছে। এটা একটা মানে। আর একটা মানে হচ্ছে, আর একটা গভীর মানে আছে, সেটা হলো যে বিদ্যাপতি কহ নিকরুণ মাধব। বিদ্যাপতি বলছেন যে মাধব নিকরুণ হতে পারে, কিন্তু গোবিন্দ দাস রসপুর, কিন্তু গোবিন্দের দাস যারা তারা কখনো নিকরুণ হয় না, তারা রসপুর। এটা আর একটা মানে হলো। তাই এই পদের শেষ অংশটা দুটো মানে।
বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, বিদ্যাপতি কহ নিকরুণ মাধব, গোবিন্দ দাস রসপুর ও গো বিনোদিনী, গোবিন্দ দাস রসপুর ও বিনোদিনী, তারা রসে সাগরে সাঁতার দেয় গো, তারা রস সাগরে সাঁতার দেয় গো, তারা রসের সাগরে ভাসে, তারা রসের সাগরে ভাসে, আমার গোবিন্দের দাস যারা, তারা রসের সাগরে ভাসে, আমার গোবিন্দের দাস যারা, সে যে রসিকেন্দ্র চূড়ামণি, গোবিন্দের দাস ওই রসিকের চূড়ামণি, আমার গোবিন্দের দাস যারা, রসের সাগরে ভাসে, গোবিন্দ দাস রসপুর রাধে বিনোদিনী। তাই বলি সখিরে আমি বোধহয় বেশি দিন বাঁচব না, যদি আমি মরে যাই তোরা কি করবি জানিস, মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী, সখিরে মরিব মরিব, সখী রে মরিব মরিব, এ দেহে আর কি কাজ আছে, আমি মরিব মরিব, আর কি কাজ আছে, যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে, বলি হে আর কি কাজ আছে, মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব, এই মাত্র দুঃখ আমার কানু হেন গুণ নিধি, কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব, আমার কানু হেন গুণনিধি, কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব, আমার কানু কারে দিয়ে বাজাবো, আমার কানু কারে দিয়ে বাজাব, বলো কৃষ্ণ সেবা কে বা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো, আমার কৃষ্ণ সেবা কে বা জানে, আমার কানু কারে ঢেলে বাজাবো, কৃষ্ণ সেবা কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা, খেয়াল করুন কথাটা, কে বা জানে সেবা জানলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা কে বা জানে সেবা জানলে সেবা যাবে কেন, আমার কৃষ্ণ সেবা কে বা জানে, সেবা জানলে সেবা যাবে কেন, আমার কানু কারে দিয়ে বাজাবো, ললিতা বিশাখা
চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, তোমরা যতেক সখী থেকো মধু সঙ্গে। তোমরা যতেক সখী থেকো মোর সঙ্গে। মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে। না পোড়ায় রাধায় অঙ্গ, এই পোড়া দেহ আর কি পুড়াবি। কৃষ্ণ বিরহানলে পুড়ে মলাম, এই পোড়া দেহ আর কি পুড়াবি। না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, এই ভাষা দেহ কি ভাষাবি। দিবানিশি নয়ন জলে ভাসি, এই ভাষা দেহ কি ভাষাবি। দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দিবানিশি নয়ন জলে ভাসি। এই ভাষা ভাষাতে কি ভাষাবি। মরিলে বাঁধিয়া রেখো তমালে ডালে। ওগো মরিলে বাঁধিয়া রেখো ওই কমালে ডালে। রাধে রাধে, এত গাছ থাকতে তমাল গাছ, আম গাছ, জাম গাছ, জামরুল গাছ, কত মিষ্টি মিষ্টি ফলের গাছ, আর তুই বলছিস তমাল গাছ? কালো দেখতে ওর ডালপালা, ডালপালা কালো, সেই জন্যই তো আমার ভালো লাগে। আমি তমাল বড় ভালোবাসি, আমি তমাল বড় ভালোবাসে। আমার কৃষ্ণ কালো, ওই তমাল কালো। আমি তমাল বড় ভালোবাসি, আমার কৃষ্ণ কালো আর তমাল কালো। তাই তো তমাল ভালোবাসি,
রেখো তমালের ডালে। বলছে গাছে তো অনেক পাখি এসে বসে, আর পাখিদের একটা স্বভাব আছে, মৃতদেহ দেখলে তারা ভক্ষণ করে। তো যদি কোনো পাখি এসে তোর শরীরটা ঠুকরে ঠুকরে খায়, আমাদের কষ্ট হবে দাদা। পাখিদের মধ্যে কাক, কাক বেশি ভালোবাসে মৃতদেহ, তাই কাককে আমি বলে যাই, ওরে কাক সর্বঙ্গ খেয়ে রে কাক, না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আঁখি। আমার সর্বঙ্গ খেয়ে ফেলবি কাক, আমি তোকে কিছু বলবো না, কিন্তু আমার নয়ন দুটি যেন রেখে দিস। কাক বলছে, ওগো রাধে, আমরা তো পক্ষী জাতি, এই তো মোদের ধারা, সর্বঙ্গ খাবার আগে খাই চোখের তারা। চোখের তারা খেতে আমরা ভালোবাসি। দেখবেন রাস্তাঘাটে কোথাও কুকুর বিড়াল মরে পড়ে থাকলে দেখবেন যখন কাক এসে ঠুকরে খায়, আগে চোখ দুটোকে উপড়ে খেয়ে নেয়। এটা আমাদের স্বভাব। রাধারানী বলছেন, ওরে কাক, ওই যদি তোদের স্বভাব হয় তাহলে আমিও বলছি শোন, ওই পচা মাংস থেকে সুস্বাদু খাবার যদি তোরা পাস তাহলে তো আর কিছু খাবি না। তোদেরকে আমি আশীর্বাদ করলাম, তোরা কৃষ্ণ প্রেম পান কর, কৃষ্ণ প্রেম পান কর, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, কৃষ্ণ প্রেম পান কর, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, তোদের পক্ষে জনম ধন্য হবে, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, জনম ধন্য হবে, ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে, কৃষ্ণ প্রেম পান কর। সমস্ত পক্ষী জাতি কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়ে গেল বৃন্দাবনে। এইবার রাধারানীর শেষ অবস্থা আরো এগিয়ে এলো। কহিতে কহিতে কথা মুরচিত ভেল, ধাই সহচরীগণ কোর পরে নীল। রাধারানী কেঁদে বলছেন, ওগো প্রাণনাথ গোবিন্দ, এখন তুমি কোথায়, কোথায় তুমি? আবার যে শেষ দশা এসে গেছে গো, কোথায় তুমি? শেষ দশার কি কি লক্ষণ? চোখটা স্থির হয়ে যাবে, নাক দিয়ে নিঃশ্বাস বইবে না, আর নাড়ির স্পন্দন চলবে না। রাধারানীর শেষ দশা এসে গেছে। গোবিন্দকে ডাকছেন, একবার দেখা দিয়ে যাও। কনন্দ কুল চন্দ্রমা, কশিখী চন্দ্রিকালঙ্কৃতি, চন্দ্রমা, কশিখী চন্দ্রিকালঙ্কৃতি। এবার যে গানটি শোনাচ্ছি মায়েরা, এটা একটা সংস্কৃত গান। এর লেখক শ্রী রূপ গোস্বামী পাদ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হ্যাঁ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। তাই ছয় গোস্বামীর মধ্যে রূপ গোস্বামীর নাম প্রথমে, তার লেখা এই গান। প্রণাম করুন তার উদ্দেশ্যে। ক খে টা ঝা তা গির 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 ধি তা ঘি নাক তে টে তে টে। কনন্দ কুল চন্দ্রমা, বলো বলো কোনা
দুতি। কোথায় সেই ময়ূরের পালক? কমন্দ্র মুরলী রব। কোথায় সেই গম্ভীর মুরলীর ধ্বনি? কন সুরেন্দ্র নীল দ্যুতি। ইন্দ্রনীল মণির মতো সেই দ্যুতি কই? মুরলী রব। কোন সুরেন্দ্র নীল দুতি। রাস রস তাণ্ডবী। সখী জীব রক্ষৌষধি। রাস রস তাণ্ডবী। ওই দেখে এখনো রাস মঞ্চ আছে। এখন রাস মঞ্চ আছে। আমার রাস বিহারী চলে গেছে। রাস মঞ্চ আছে। রাস বিহারী চলে গেছে। রাস মঞ্চ আছে। রাস বিহারী চলে গেছে। রস তাণ্ডবী সখী জীব রক্ষৌষধি। সে যে নিধির মম সুহৃদ তব হাবত হন্ত ধীর বিধি। রাধারানীর শেষ দশা দেখে সখীগণ বললেন আর দেরি করা যাবে না, এক্ষুনি বৃন্দাদুতিকে পাঠাতে হবে মথুরায় কৃষ্ণকে বুঝিয়ে। কাকুতে মিনতি করে যদি কৃষ্ণকে আনতে পারে। তাই রাধে, আমি এক্ষুনি যাব মথুরায়, তুই একবার মুচকি হাস। বলে হাসবো কি করে, এত বছর কান্নাকাটি করার পর হাসতে পারবি না? এই ললিতা, একটু হাসা তো রাধারানীকে। তখন ললিতা করেছে কি, এত বড় একটা বাঁশ, এত বড় একটা বাঁশ নিয়ে বাঁশি করে দাঁড়িয়েছে, আর ওই বিকৃত নড়বড়ে কৃষ্ণ রূপ দেখে রাধারানী একটুখানি হেসে ফেলেছে। বলছে আমার বেশি হাসি লাগবে না, ওই যে একটু হাসি দেখলাম আমার কার্যসিদ্ধি হবে। কারণ কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব। তেমন করে হাসো দেখি, একবার তেমন করে হাসধনি, তেমন করে হাসধনি, কেমন করে হাসো দেখি। বধুর বামে যেমন হেসেছিলে তেমন করে হাসধনি। বামে যেমন হেসেছিলে, ওই নিভৃত বিলাস বামে যেমন হেসেছিলে বিভৃত বিলাস কুঞ্জে, বামে যেমন হেসেছিলে তেমন করে হাসধনি। তাই আজকে ধৈর্যং রহু ধৈর্যং রাই ধরি যাও রহু ধরি যাও, গচ্ছং মথুরাবে। রাই ধরি যাও রহু ধরি যাও, মম গচ্ছং মথুরাবে। ঢুণ্ডব পুরী প্রতিব্রত দিয়া ঢুণ্ডব পুরী প্রতি প্রতক্ষে যাহা দর্শন পাবে। ভদ্রং অতি ভদ্রা ভদ্রং অতি ভদ্রা, ভদ্রং অতি ভদ্রা, ভদ্রায়তি ভদ্র। শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রা, শীঘ্রং কুরু গমনা, ভদ্রং অতি ভদ্রা, শীঘ্রং কুরু গমনা। ভদ্রায়তি ভদ্র, শীঘ্রমগতি গমনা। অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা, আর অবিলম্বনে মথুরা নগরে প্রবেশ করল ভ্রমণা। গ্রাম
থেকে শহরে এসছে তো বৃন্দাদতী, তাই শহরের মতন পোশাক আশাক পরে এসেছে যাতে কেউ গ্রামের লোক বলে মনে না করে। কিন্তু গ্রামের লোক যদি প্রথম শহরে আসে বাবা, তাকে দেখলেই বোঝা যায়। শহরের পোশাক পরে আসলেও তাকে দেখলে বোঝা যায়। কেন বলুন তো? এই যে 15 তলা, 16 তলা, 17 তলা, 18 তলা, 19 তলা, মানে যখন বড় বড় বাড়িগুলো হাঁ করে গুনতে থাকে তখন দেখলে বোঝা যায় গ্রাম থেকে শহরে এসেছে। তাই এক বৃন্দাদতীকে ওই অবস্থায় দেখে মথুরাবাসিনী একজন বলছে, এই দেখ একটা মেয়ে এসেছে, কি সুন্দর, দেখে মনে হচ্ছে যেন আকাশের পরী নেমে এসেছে। কিন্তু হাঁ করে রাজবাড়ির দিকে তাকিয়ে আছে, রাজবাড়ি দেখেনি কখনো। আয় ওকে একটুখানি জিজ্ঞেস করি ওর নাম ঠিকানা। এই যে পরিচয়ে বলো সতী, কি নাম, কোথা বসতি, হেথায় আগতি কি কারণে, যে হয় তোমার রূপ লাবণ্যা, মনে হয় রাজকন্যা, সেই ধন্যা যেত বোজননী। বৃন্দাদতী বলছে, বাবা আমার পরিচয় জিজ্ঞেস করছে আর ওই কবিতা করে, হ্যাঁ আমিও কবিতায় উত্তর দেব। এই শোনো, আমার রূপ দেখেই যদি তোমরা মনে করো আমি রাজকন্যা, তাহলে আমি যার চরণের দাসী তাকে দেখলে তো অজ্ঞান হয়ে পড়বে। নহি আমি রাজকন্যা নই, রাজকুমারীর দাসী হই, ঘর আমার হয় ব্রজপুরে। হলো রাজকুমারীর অচিন ব্যাধি, খুঁজিতে তার মহৌষধি, আসিয়াছি এ মথুরাপুরে। ও তার মানে রাজা রানীর যে দাসী তার এই রূপ, তাহলে সেই রাজকন্যা কিরকম রে? তা রাজকন্যার রোগ হয়েছে বলে মথুরায় এসেছো কেন? তোমাদের গ্রামে কোনো ডাক্তার বৈদ্য নেই? বলে গ্রামে আছে, তবে এমন বৈদ্য আমাদের গ্রামে নেই যে রাজা হয়েও লোকের ফোড়া ফাটিয়ে বেড়ায়। কি সব কথা বলছে? আমাদের রাজার কি পয়সার অভাব যে লোকের ফোড়া ফাটিয়ে বেড়াবে? বলে তোমাদের রাজা যদি বৈদ্য না হবে তাহলে কুবজার কুঁজকে সারালো, ওই কুবজার কুঁজকে সারালো, কুবজার কুঁজ কে কুবজার কুঁজকে সারালো, পূজার কুঁজকে সারালো, ওই রাজা যদি বৈদ্য না হয় কুবজার কুঁজকে সারালো, রাজা যদি বৈদ্য না হয় পূজার কুঁজকে সারালো। কুবজা। হাত বুলিয়ে দিল আর পতাকার ঠোলা চলে গেল। মথুরাবাসিনী বলছে, এই মেয়েটা আমাদের একদম ঘরের খবর জানে, একে বেশি ঘাটানোর দরকার নেই। হ্যাঁ, চুপ! অতই যদি জানবে তো রাজবাড়িতে যাওয়া কি অত সহজ? 7খানা দরজা পেরিয়ে রাজবাড়ি যেতে হয়, আর 7খানা দরজায় সংস্কৃত ভাষায় ইন্টারভিউ নেবে। এখনকার দিনে যেমন ইংরেজি ভাষায় ইন্টারভিউ হয়, সেই যুগে সংস্কৃত ভাষায় ইন্টারভিউ হতো। কিনতে নামো, কুতো আয়াতা, কিনতে পিতুর নামো, এরকম জিজ্ঞেস করবে সংস্কৃতে, তখন কি হবে? বৃন্দাদতী বলছে, আমার অত জ্ঞান দরকার নেই, আমি এমন একটা মন্ত্র জানি, এইখানে বসে মন্ত্র বলে দেবো, রাজা বেরিয়ে আসবে রাজবাড়ি থেকে। তাহলে ঘরে বসে মন্ত্র প্রয়োগ করতে পারলো না, চলে যেত রাজা। বলছি মন্ত্র যদি জানো তাহলে বাড়িতেই বলতে পারত। বলে আমার মন্ত্রের একটা বিধি নিষেধ আছে। আমার মন্ত্র যে রাজার উপর প্রয়োগ করব, সেই রাজা যদি নদীর ওপারে থাকে তাহলে কাজ হবে। তা আমি তো যমুনা নদী পেরিয়ে এসেছি, এইবার আমি মন্ত্র বললেই রাজার গায়ে গিয়ে লাগবে। রাজা যদি নিজে নাও আসে, আমার জন্য পালকি পাঠিয়ে দেবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি মন্ত্র বলি। বৃন্দাদতী নদী বাহু তুলে রাধা রানীর জয়ধ্বনি দিতে লাগলেন, বলো বৃন্দাবন বিলাসিনী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে, রমণী মুকুটমণি রাধে, রমণী মুকুটমণি রাধে, অষ্টসখীর শিরোমণি রাধে, শ্যামবদ্ধ বিলাসিনী
সহচরী শুনি চমকিত, শ্যামরায় হৃদয়কনাথ বাত শুনি কাতর তরিত হিদতিরে সুধায়। দারোয়ান, সোনার পালকি নিয়ে যাও, যাচ্ছি। যে রমণী রাধা নাম গাইছে মথুরার পথে তাকে সসম্মানে রাজপ্রাসাদে নিয়ে এসো। সোনার পালকি যখন বৃন্দাবতীর সামনে এসে দাঁড়িয়েছে, মথুরার মেয়েগুলো তো অবাক, যে রাধা রাধা বলে নাচলো আর সোনার পালকি। এবার আমরাও বলবো, আমরাও জয় রাধে জয় রাধে, আমরাও বলবো, জয় রাধে জয় রাধে, আমরাও বলবো জয় রাধে জয় রাধে, যখনই বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখন বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, যখন বিপদে পড়বো জয় রাধে জয় রাধে, আমরাও বলবো। দ্বারকার রাজসভায় আপনাকে স্বাগত জানাই। কে আপনি রমণী? মথুরার পথে পথে রাধা নাম গাইছেন, কি আপনার পরিচয়, কি আপনার প্রয়োজন? মহারাজ, আপনার প্রশ্ন অনেক, আমার উত্তর একটাই, আমি সব ভুলে গেছি। হ্যাঁ, আপনি কি পাগল? সাবধান, আমাকে উন্মাদিনী বলবেন না, আমি যথেষ্ট মেধাবিনী এবং বুদ্ধিমতী। আপনার এই মথুরায় পা রাখার সঙ্গে সঙ্গে আমি আগের সব কথা ভুলে গেলাম। এটা মথুরার দোষ বলবো না, গুণ বলবো না, বৈশিষ্ট্য বলতে পারি। অপূর্ব ক্ষমতা মথুরার, যেখানে কেউ আসলেই সে আগের কথা ভুলে যাবে। না জানিয়ে মথুরার অপূর্ব ক্ষমতা, না জানিয়ে মথুরার কি অপূর্ব ক্ষমতা, যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা, আর যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা। আমি এখানে একা নই, আমি এখানে একা নই, আমার মতো আরো আছে। বলবো মহারাজ, আমার মতো আরো আছে, যে আগের কথা ভুলে গেছে। আমার মতো আরো আছে, আগের কথা ভুলে গেছে, আমার মতো আরো আছে, আমি এখানে একা নই, যে এখানে আসে সে ভোলে পূর্ব কথা। আপনাকে আঙুল দিয়ে দেখাতে হবে না যে আপনার মতো আরো কে এখানে আছে। আপনি শুধু এইটুকু মুখে বলুন এখানে কেন এসেছে। এসেছি বিচার চাইতে। বিচার, সবার বিচার যেখানে শেষ, আমার বিচার সেখানে শুরু। বলুন আপনার সমস্যা কি? মহারাজ শুধাইলেন যখন বলতে হবে, আমাদের যিনি রাজকন্যা তার নাম রাধারানী, তিনি কদম বনে ঘুরতে ঘুরতে একটি পাখি ধরেছিলেন। পাখিটার নাম শ্যাম, শুকো পাখি। শুকো পাখি মানে টিয়া পাখি। ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নিরখি, রাই ধরিল নয়ন ফান। মহারাজ ছিল শ্যাম শুকো পাখি, সুন্দর নীলক্ষী, রাই ধরিল নয়ন ফাঁদে। তারে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে। ওহে মহারাজ, তারে হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, পিঞ্জরে রাখিতাম সাগরে, মনহিষি কলে বেঁধে। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন ইছি খলে বেঁধে। হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন ইছি খলে বেঁধে। আমরা বৃন্দাবনের মেয়ে তো, কেউ না খেয়ে থাকলে আমরা দেখতে পারি না। আমরা ওই পাখিটাকে খাবার দিতাম,
আর তাকে বুলি শিখাতাম। তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি দিতা, তারে প্রেম সুধা নিধি তারে প্রেম সুধা নিধি দিয়ে, তারে প্রেম সুধা নিধি পাখি পেট ভরে খা। এবার বুলি বলতে দেখি, খেয়েছিস? বুলি বলতে দেখি। রাধা, একটু জোরে বল। রাধা, রাধা, রাধা। বুলি শিখিয়েছি। তারে পুষি পালি শিখাইলাম বুলি, তারে পুষি পালি শিখাইলাম বুলি, পাখি ডাকি তো শ্রী রাধা বলে, পাখি ডাকিত শ্রী রাধা বলে। সে যে রাধা বয়ান জানতো না গো, সে যে রাধা বয়ান জানত না। ওহে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত কান্নাকাটির জায়গা এটা নয়, এটা রাজসভা। এখানে চোখের জলের দাম নেই, এখানে প্রমাণ, সাক্ষী, এইগুলোর দাম বেশি। তোমরা যে সমস্যা বলেছো আমি বুঝে গিয়েছি। একটা পাখি পুষেছো, তাকে খাবার দিয়েছো, তাকে বুলি শিখিয়েছো, তো এইসব গল্প এখানে শুনে কি লাভ? সমস্যাটা বলো। সমস্যাটা এবার বলছি। আমরা যে এত কষ্ট করে জঙ্গলের জঙ্গলি পাখিটাকে ভদ্রস্থ করলাম, আর সেই পাখি একদিন কি করলো জানেন? ছি! পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া খুশি হয়ে অবিশ্বাসী, এসেছে পলায়ে, এসেছে মথুরাপুরে, পাখি হয়ে অবিশ্বাসী কাটিয়া খুশি পলাই এসেছে পুরে। গান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে, আমরা সন্ধান করিতে পাইনু জানিতে কুবজা রেখেছে ধরে। খোঁজ খবর নিয়ে দেখলাম রাধারানীর পোষা পাখি মথুরার রানী কুবজা ধরে রেখেছে। তাই আমি এসেছি বিচার চাইতে। আপনার ধন করিতে প্রার্থনা, আপনার ধন করিতে প্রার্থনা, তাই পাঠাইল মোরে, আপনার ধন করিতে প্রার্থনা, রাই পাঠাইল মোরে। তবু তজ বিজে গলা ধরে দিজে, তবু তজ বিজে পেতে পারে কি না পারে, ওই গদাধর দিজে তব তজি দিজে পেতে পারে কি না পারে। ও দয়াল বিচার করো, এবার বিচারপতি বিচার করো, বিচারপতি বিচার করো। রাই পাবে না কুবজা পাবে, কুবজা পাবে না রাই পাবে, রাই পাবে না কুবজা পাবে, কুবজা না রাই। আচ্ছা আচ্ছা, এইবার মূল সমস্যাটা বোঝা গিয়েছে। একজনের পোষা পাখি আর একজন কুড়িয়ে পেয়েছে, কে পাখিটা পাবে, তাই তো? এবার বিচার করছি, শোনো। মথুরার দণ্ডবিধি অনুযায়ী রাজা উগ্রসেনের আনুগত্যে আমি কৃষ্ণচন্দ্র বিচার করে দিচ্ছি। আইনের বই উল্টাতে হয় না? বিচার করছি। পাখি হলো ভগবানের সৃষ্টি জীব, ভগবানের সৃষ্টির উপরে সবার সমান অধিকার। যেমন পাকিস্তানের বাতাস যদি ভারতে আসে তো ভারতবাসী নিঃশ্বাস নেবে না, বা ভারতের বাতাস যদি পাকিস্তানে যায় পাকিস্তানের লোক নিঃশ্বাস নেবে না। কাজে বাতাস যতক্ষণ ভারতে ততক্ষণ ভারতের, যেই পাকিস্তানে গেল অমনি পাকিস্তানে। ঠিক তেমনি পাখি ভগবানের সৃষ্টি, সে যখন যে দেশের উপর দিয়ে উড়িয়ে যাবে তখন সেই দেশের। তোমরা পাখি ধরেছিলে, বলি শিখিয়েছো, খাইয়েছো, সব গল্প শুনে লাভ নেই। তোমরা ধরে রাখতে পারোনি। পাখি যখন উড়ে এসেছে, এই দেশের রানী যদি ধরে ঠিকঠাক করে রেখে দিতে, যত্নে রেখে দিতে পারে, পাখি এই দেশের রানী পাবে। ভগবানের সৃষ্টি জীব। যেই না এই কথা বলেছে, এতক্ষণ ঘোমটা ছিল বৃন্দাদুতির মাথায়, এইবার ঘোমটা সরিয়ে ঠিক 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 তোরে রে কালিয়া, ঠিক ঠিক
কুবুদ্ধি দিল ধিক 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 তোরে কালিয়াকে তোরে কুবুদ্ধি দিল এবার সেতে ছিল প্রীতি করিতে এবার সেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল আর কেবা সেছিল প্রীতি করিতে মনে যদি এত ছিল কিছু মনে করো না। মুনি ঋষিরা বলে তুমি নাকি এককালে মাছ হয়েছিলে, তো যেসব মাছ বড় হয়ে গিয়ে গভীর জলে চলে যায় তাদের আর উপরে ওঠার ক্ষমতা থাকে না, তখন ওই যেসব খাবার পচতে পচতে নিচে নামে সেইগুলোই খায়। গভীর জলের মকার ওই যেমন অগাধ জলের মকর যেমন না বুঝে তিত কি মিঠো, অগাধ জলের মকর যেমন না বুঝে তিত কি মিঠো সুরস পায়স চিনি পরিহরি চিটাতে আদরে এত আর সুরস পায়স চিনি পরি হরি চিতাতে আদর এত সুরস পায়স চিনি পরি হরি চিতাতে আদর এত আমার চিটে গুড়ে মন মজেছে চিটে গুড়ে মন মজেছে ক্ষীর পায়েস রুচবে কেন চিটে গুড়ে মন মজেছে ক্ষীর পায়েস রুজবে কেন চিটে গুড়ে মন মজেছে চণ্ডীদাস ফলে দেনের বেদনী চণ্ডীদাস ধানে মোদের বেদন কহিতে পরাণ ফাটে গো ওদিকে সোনার প্রতিমা ধুলায় গড়া গড়ি আর এদিকে কুবজা বসেছে খাটে আর সোনার প্রতিমা ধুলায় গড়াগড়ি কুবজা বসে খাটে এই খাটে কি কুবজা খাটে এই খাটে কি কুবজা খাটে যে খাটে রাধারানী খাটে সেই খাটে কি কুবজা খাটে খাটে রাধারানী থাকে সেই খাটে কি পূজা থাকে যে খাটে রাধারানী খাটে সেই খাটে কি কুবজা খাটে? আপনারা তো বলছেন না, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমরাই ভুল করেছি রাধারানীকে তোমার পাশে বসিয়ে। এখন তো দেখছি বাঁকায়ে বাঁকায়ে মিলেছে ভালো, বাঁকায় বাঁকায় মিলেছে ভালো ও কুবুজার বন্ধু ও কুবজার বন্ধু তুমি কেমন করে পাশরিলে রায় মুখ ইন্দু তুমি কেমন করে পাশরিলে রাই মুখ ইন্দু নিজ চণ্ডীদাসে ভনে নিজ চণ্ডীদাসে ভাবে তুমি ব্রজে গেলে গালি দেব যতই আছে মনে তুমি ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বলিলাম ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বলিলাম ব্রজে গেলে গালি দিব এখানে আর কি বলিলাম ব্রজে গেলে গালি দিব যতই আছে মনে নিজ চণ্ডীদাস ভাবে নিজ চণ্ডীদাস ভাবে প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন বেদস্তুতি হইতে তেহ হরে মর্ম। বৃন্দাদতি তুমি আর আমায় কষ্ট দিও না। এবার বলো আমার মা যশোদা কেমন আছে, আমার নন্দ বাবা কেমন আছে, আমার শ্রীদাম সুদাম আর তোমাদের মধ্যমণি ওই রাইধনী। শেষ কথা নিবেদন করি, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুয়ের তরে একবার চলো ব্রজেশ্বর দিনের দুয়ের তরে তোমার মন মানে তো থাকবে সেথায় নইলে এসো ফিরে। তোমার মন মান তো থাকবে সেথায় নইলে এসো ফিরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণতে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছেন চিতা প্রাণ দাজি মানতারে। তোমার মাতা নন্দ রানী ওরে গোপাল দুঃখ নিয়ে মায়ের কোলে ফিরে আয়।
শ্রীধাম সখা পটেতে আঁকা তোমার মূরতি করে পাকা পাকা ফল লইয়া বনে ভাই বানাই খারে খারে। এবার কুবজারানি বলছে তোমাদের মথুরায় বৃন্দাবনে বড় ধুলো, রাজা কি করে যাবে? যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপীর নয়ন জলে চরণ ধুয়াইবে। নয়ন কুম্ভ ভরে রেখেছে, নয়ন কুম্ভ ভরে রেখে তোমার শ্রীচরণে ঢালবে বলে নয়ন কুম্ভ ভরে রেখেছে। তোমার শ্রীচরণে তোমার দর্শনে ব্রজ গোপী তাদের নয়ন কুম্ভ ভরে রেখেছে। যখন তুমি ব্রজে যাবে ওহে ঘনশ্যাম যদি বলো শ্যাম যমুনায়ু যান কেমনে পার হবে। ওই ব্রজ গোপীর দেহ ভালাই পার করিয়া নিবে। এই কথা শুনে গোবিন্দ আর থাকতে পারলেন না, বললেন দুতি তুমি বৃন্দাবনে হও আগুসার, মাতা পিতার চরণে জানাও আমার কুশল নমস্কার। তখন বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল মোরা অবসর নাহি বাসিনীতে, অবসর বাসিনীতে। মানে এত তাড়াহুড়ো লেগে গেছে গোবিন্দের, নুপুরটা পড়তে ভুলে গেল। নুপুর বিহনে পায়ে অমনি চলিয়া যায়, নুপুর বিহনে পাই অমনি চলিয়া যায়। তো ধরা বাঁধিতে বাঁধিতে কোথায় যে পা ফেলছে তার ঠিক নেই। ননি যিনি সুকোমল দুখানি চরণ তল, পড়ে নাহি কোঠা হো, কোথা পড়ে নাই কোঠা হো। যেন দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর, দয়া করি চাতকীর পিপাসা করিতে দূর। ভাই যেন নব জল ধরে, ভাই যেন নব জল ধরে। গোবিন্দের ত্বরান্বিত গতি দেখে মনে হয় যেন কালো মেঘ ছুটে চলেছে, ছুটে চলেছে। চাতকীর পিয়াস দূর করিতে মেঘ ছুটে চলেছে। আই চাতকের পিয়াস দূর করিতে কালো মেঘ ছুটে চলেছে। সে রাধার ঠাবে আসি উপনীত শ্যাম, সেই সে রাধার ধাম আছে উপনীত শ্যাম। বিরোহিণী জিউ হেন বাসে, গোবিন্দ দাসতে কয়ে মৃত তরু মঞ্জর, ষড় ঋতু বসন্ত প্রকাশে, প্রাণ গোবিন্দের চাঁদ বদন দর্শন করে আনন্দিত হৃদয়ে রাজধানী বলে উঠলেন, বহুদিন পরে বধুয়া এলে, আর দেখা না হইতো পরানো গেলে, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, নিজ দুঃখ মোরা কিছু না গনি, আমরা তোমার কুশলে কুশল মানি, তোমার
বাঞ্ছা করি না হে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি না হে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করি নাই হে আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা আত্মেন্দ্রিয় প্রীতি ওই কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বিনা প্রিয় প্রীতি বাঞ্ছা করি না এখন গগনে উদয় হোক চন্দ্র গগনে উদয় হোক চন্দ্র আর মলয় পবন বহুক মন্দ মলয় পবন বহু মন্দ কোকিলায় আসিয়া করুক গান কোকিলায় আসিয়া করুক গান করে রে গান করে রে ওরে কোকিল কোকিলা গান করে রে ওরে কোকিল কোকিল আমার সোনার মধু ঘরে এলো ওরে কোকিল কোকিল সোনার মধু ঘরে এলো ওরে কোকিল কোকিল সোনার মধু ঘরে এলো গান করে রে ভ্রমরা ধরুক তাহার তান এবার বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাসে বাঁশুরিয়া দেশে কহে চণ্ডীদাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে দুঃখ দূরে গেল সুখ বিলাসে আবার তেমন হলো গো আবার তেমন হলো গো ওই যেমন ছিল ব্রজ তেমন হলো গো যেমন ছিল ব্রজ সদা প্রেমানন্দে পরিপূর্ণ যেমন ছিল জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় রাধে